ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের টেস্ট এক্সামিনেশনের যে মডেল সেটগুলি রয়েছে, এখন মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। এটি রয়েছে 346 পেজে। আর শুরু করার আগে বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে সেকশন এতে প্রোসপার্ট থেকে সিন রয়েছে, আবার রানওয়ে কাইট থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। এরপর রয়েছে ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। বয় হু টট ক্লড হাউ টু মেক এ কাইট লিভড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অন দ্য মেনল্যান্ড। যে ছেলেটা ক্লডকে এই ঘুড়ি বানানো শিখিয়েছিল সে হচ্ছে মেনল্যান্ডে থাকতো, বা মেনল্যান্ডের ছেলে আর কি। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে কাম, শান্ত থাকে। দ্য বিগ গাইড ওয়াজ কাভার্ড উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজে তৈরি ছিল বলতে পারা যায়। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য গেম প্লেড উইথ দ্য কাইটস ওয়াজ ড্যাশ। তো যে খেলাটা ঘুড়ি নিয়ে খেলা হতো সেটা হচ্ছে, অ্যান্সারটা এখানে হবে শিপ রিক্ট মেরিনার্স সিগন্যালিং। এরপরে টু ইচ আদারটা না দিলে হয়, না দিলে ভালো হয় আর কি, দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই এই আদার্স পর্যন্ত, তবে উইথ কাইট দেওয়া হবে না কারণ কোশ্চেনে রয়েছে ওটা। এরপরে রয়েছে দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ পেপার অ্যান্ড পেস্টেড, এরপরে ড্যাশ রয়েছে। তো ঘুড়িটা পেপার দিয়ে ঢাকা ছিল এবং পেস্টেড অর্থাৎ চেটানো হয়েছিল, অ্যান্সারটা হবে গোল্ড টেন্সিল স্টার্স অল ওভার ইট। তো ইটটা না দিলে হয়, ওভার পর্যন্ত লিখলে ভালো হয়, ইট মানে ওই ঘড়িটার কথাই বলা হচ্ছে। এরপর রয়েছে দ্য ফুল নেম অফ দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ। ন্যারেটরের পুরো নাম হচ্ছে ফিলিপ পালিট্টি, এই যে এই অংশটা লিখলেই হবে ফিলিপ পালিট্টি। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার এক্সপিরিয়েন্সেস অলমোস্ট নো উইন্ড। তো যখন হারবারটা সুন্দর থাকে তখন এই হারবারে কোনো রকম বাতাস থাকে না বললেই চলে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে হবে, এই যে হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, আর পুরো লাইনটা লিখলে এই হোয়েন থেকে লিখতে হবে। এরপরে রয়েছে ডিক অ্যান্ড মিমি উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। ডিক এবং মিমি ঘুড়ি নিয়ে পাগল ছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানটাতে রয়েছে লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, অর্থাৎ ন্যারেটর এবং তার দাদা ক্লড এরা হচ্ছে ঘুড়ি নিয়ে পাগল ছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে দ্য স্নেল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, দ্য পোয়েম ফোকাসেস অন দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। তাহলে এই কবিতাটার যে দৃষ্টিটা বা ফোকাসটা সেটা হচ্ছে একটা স্নেলের যে ব্যক্তিগত জগৎ সেইটা নিয়ে বা সেটার উপরে। দ্য লাইফ অফ এ স্নেল ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সেলফ স্যাটিসফাইড। এরপর রয়েছে দ্য স্নেল শ্রিঙ্কস উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিসপ্লিজার। দ্য স্নেল ডুয়েলস উইথ নান, একা বাস করে, কারো সঙ্গেই বাস করে না। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ডাস দ্য স্নেল হাইড ইন দ্য হাউস। স্নেল বাড়ির মধ্যে কখন লুকিয়ে যায়, অ্যান্সারটা লিখে দিয়েছি, দ্য স্নেল হাইডস হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট সাচ অ্যাজ স্টর্ম অর আদার হার্মফুল ওয়েদার কন্ডিশনস। তাহলে যখন বিপদ আসন্নমান হয়, যেরকম ঝড় এবং যে অন্যান্য যে সমস্ত ওয়েদার কন্ডিশন, সেরকম ক্ষতিপূর্ণ যে অবস্থা সেটা দেখলে লুকিয়ে যায়। হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় স্নেল কী করে না, দ্য স্নেল হাইডস উইথিন ইটস হাউস সিকিউরলি অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় নিরাপদে বাড়ির মধ্যে লুকিয়ে যায়। এরপরে একটি খুব সুন্দর আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেরা প্রথমে দেখে নিই। মোস্ট মেন আর ইগার ফর নলেজ, বেশিরভাগ পুরুষই জ্ঞানের জন্য আগ্রহী। অ্যান্ড হোয়াট ইজ মিস্ট্রিয়াস ইন্টারেস্ট দেম, এবং রহস্যময় যে বিষয়গুলি তাদের আগ্রহী করে, বিকজ দে এক্সপিরিয়েন্স রিয়েল প্লিজার ইন দ্য এফোর্টস দে মেক টু ফাইন্ড আউট দ্য এক্সপ্লেনেশন অফ হোয়াট পাজলস দেম, কারণ তারা তাদের বিভ্রান্তিকর বিষয়গুলির ব্যাখ্যা খুঁজে বের করার প্রচেষ্টায় প্রকৃত আনন্দ অনুভব করে। ফর দিস রিজন, এই কারণে মিস্ট্রিয়াস স্টোরিজ আর পপুলার, রহস্যজনক গল্পগুলি জনপ্রিয়। অ্যান্ড দ্য ওয়ার্ড মিস্ট্রি ইজ ভেরি কমন ইন দ্য টাইটেলস অফ বুকস, এবং বইয়ের শিরোনামগুলিতে রহস্য শব্দটি খুবই সাধারণ। ওয়ান অফ দি বেস্ট নোন স্টোরিজ অফ এগার আলান পো 1809
to 1849, an American author concerns the stealing of a letter. আমেরিকান লেখক এডগার অ্যালান পো 1809 থেকে 1849 পর্যন্ত এর সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হলো একটি চিঠি চুরির ঘটনা। ইট ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লেটার, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চিঠি ছিল। অ্যান্ড দ্য ম্যান হু স্টোল ইট, এবং যে ব্যক্তি এটি চুরি করেছিল, ওয়াজ এবল টু গেন গ্রেট পলিটিক্যাল অ্যাডভান্টেজ ফর হিমসেলফ থ্রু হ্যাভিং ইট, এটি পেয়ে নিজের জন্য বিরাট রাজনৈতিক সুবিধা অর্জন করতে সক্ষম হয়েছিল। দ্য পুলিশ নিউ দ্যাট ইট ওয়াজ স্টিল ইন হিজ পসেশন, পুলিশ জানত যে এটি এখনও তার কাছেই রয়েছে। অ্যান্ড দে নিউ কোয়াইট ওয়েল হু দ্য ম্যান ওয়াজ, এবং তারা বেশ ভালোভাবেই জানত যে লোকটি কে। বাট হোয়ার দ্য লেটার ওয়াজ হিডেন ওয়াজ মিস্ট্রি, কিন্তু চিঠিটি কোথায় লুকানো ছিল তা রহস্যজনক ব্যাপার ছিল। হু ওয়াজ নট ক্যারিং ইট অ্যাবাউট উইথ হিম, যিনি এটি তার সঙ্গে কখনোই বহন করতেন না। ফর দ্য পুলিশ হ্যাড মোর দ্যান ওয়ান্স অ্যারেঞ্জড ফর হিম টু বি অ্যাটাকড অ্যাজ ইফ বাই রবার্স, কারণ পুলিশ একাধিকবার তাকে আক্রমণ করার ব্যবস্থা করেছিল যেন ডাকাতরা, মানে ডাকাতের মতো আর কি, অনেকবার আক্রমণ করেছিল পুলিশ। অ্যান্ড থরলি সার্চড বাট উইথাউট রেজাল্ট, এবং অনেকবার তল্লাশি করেছিল কিন্তু কোনো ফলাফল মেলেনি। ইট ওয়াজ ক্লিয়ার টু দ্য পুলিশ, পুলিশের কাছে এটা স্পষ্ট ছিল দ্যাট দ্য লেটার ওয়াজ ক্লেভারলি হিডেন সামহোয়ার ইন দ্য ম্যানস হাউস, যে চিঠিটি লোকটির বাড়ির কোথাও চালাকির সাথে লুকিয়ে রাখা হয়েছিল। অ্যান্ড দে ইউজড অল দেয়ার প্রফেশনাল স্কিলস ইন ট্রাইং টু ফাইন্ড ইট, এবং তারা এটি খুঁজে বের করার জন্য তাদের সমস্ত পেশাদার দক্ষতা ব্যবহার করেছিল। দে এক্সামিন্ড অ্যাজ দে থট এভরি স্কোয়ার ইঞ্চ অব দ্য রুমস, তারা যেমন ভেবেছিল ঘরের প্রত্যেকটি বর্গ ইঞ্চি বা প্রত্যেকটা ইঞ্চি পরীক্ষা করে দেখেছিল। দে টুক দ্য ফার্নিচার টু পিসেস, আসবাবপত্রগুলো টুকরো টুকরো করে ফেলেছিল। দে মেড শিওর দ্যাট দেয়ার ওয়াজ নো সিক্রেট ড্রয়ার্স ইন দ্য ডেস্ক অর হোলো প্লেসেস ইন ওয়ালস, তারা নিশ্চিত করেছিল যে ডেস্কে কোনো গোপন ড্রয়ার বা দেওয়ালে কোনো ফাঁকা জায়গা নেই। দে লুকড আন্ডার দ্য ফ্লোরস, তারা মেঝের নিচে দিকে দেখেছিল। দে ইভেন স্যাটিসফাইড দেমসেলভস, এমনকি তারা নিজেদেরকে সন্তুষ্ট করেছিল দ্যাট দ্য লেটার হ্যাড নট বিন বারিড এনিহোয়ার নিয়ার দ্য হাউস, যে চিঠিটি বাড়ির কাছাকাছি কোথাও পুঁতে রাখা হয়নি। অল দেয়ার এফোর্টস ওয়ার ইন ভেন, তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এ লার্জ রিওয়ার্ড ওয়াজ অফার্ড ফর দ্য রিটার্ন অফ দ্য মিসিং লেটার, হারিয়ে যাওয়া চিঠিটি ফেরত দেওয়ার জন্য একটি বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বাট দ্য মিস্ট্রি রিমেন্ড, কিন্তু রহস্য রয়েই গিয়েছিল। হোয়ার ওয়াজ দ্য লেটার, চিঠিটি কোথায় ছিল। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দ্য মিস্ট্রি স্টোরিজ আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে পপুলার হবে। ইট ওয়াজ ক্লিয়ার টু দ্য পুলিশ দ্যাট দ্য লেটার ওয়াজ হিডেন সামহোয়ার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইন দ্য ম্যানস হাউস। এরপর রয়েছে দ্য থিপ অফ দ্য ইম্পর্ট্যান্ট লেটার উড গেইন, এরপরে ড্যাশ অ্যাডভান্টেজ, এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডভান্টেজ। পিপল ইউজড অল দেয়ার ড্যাশ স্কিলস, এখানে হবে প্রফেশনাল স্কিলস। পুলিশ সার্চড ইচ স্কোয়ার ইঞ্চ অফ দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে রুম। দ্য পুলিশ ডিক্লেয়ার্ড এ লার্জ রিওয়ার্ড ফর দ্য রিটার্ন অফ দ্য মিসিং লেটার, তো হারিয়ে যাওয়া যে চিঠিটা সেটাকে পাওয়া গেলেই বা দিতে পারলেই বড় রকম একটা রিওয়ার্ড দেওয়া হবে আর কি, পুরস্কার দেওয়া হবে। ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য স্টোলেন লেটার ওয়াজ অফ লিটল পলিটিক্যাল ইম্পর্টেন্স, তো এই যে হারিয়ে যাওয়া চুরি যাওয়া যে চিঠিটা তার পলিটিক্যাল ইম্পর্টেন্স বা রাজনৈতিক গুরুত্ব সেটা হচ্ছে কম ছিল, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানটাতে রয়েছে, এই যে হু স্টোল ইট ওয়াজ এবল টু গেইন গ্রেট পলিটিক্যাল অ্যাডভান্টেজ ফর হিমসেলফ, যা আছে পুরো এই ইট পর্যন্ত লিখতে হবে, আর পুরো লাইন লিখলে কিন্তু এই ইট ওয়াজ থেকে লিখতে হবে। এরপরে রয়েছে দ্য বুকস আর কমনলি ইন্টেলড মিস্ট্রি, এটা হচ্ছে ট্রু হবে, সাধারণভাবে এই মিস্ট্রিটা মানে টাইটেলটা হয় আর কি। অ্যান্সারটা এখানটাতে রয়েছে দ্য ওয়ার্ড মিস্ট্রি ইজ ভেরি কমন ইন দ্য টাইটেলস অফ বুকস।
এরপর রয়েছে পুলিশ ডিড নট নো দ্য ম্যান হু হ্যাজ স্টোলেন দ্য লেটার। তো পুলিশ জানে না যে মানুষটা চিঠিটা চুরি করেছে আর কি, যে মানুষটা চিঠি চুরি করেছে তাকে জানে না। এটা হচ্ছে ফলস হবে। অ্যান্সারটা এখানটাতে রয়েছে দ্য পুলিশ নিউ দ্যাট ইট ওয়াজ স্টিল ইন হিজ প্রসেশন অ্যান্ড দে নিউ কোয়াইট ওয়েল হু দ্য ম্যান ওয়াজ। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট? স্টোরিটা কী সম্পর্কে? না, দ্য স্টোরি কনসার্নস দ্য স্টিলিং অফ এ লেটার, যেটা রয়েছে এইখানটাতে এই যে কনসার্নস দ্য স্টিলিং অফ এ লেটার, তো এর আগে সাবজেক্টটা জুড়তে হবে যেটা হচ্ছে দ্য স্টোরি। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ দ্য লেটার ভেরি ইম্পর্ট্যান্ট? লেটারটা খুব গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সারটা লেখা হবে দ্য লেটার ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ, এরপরে লেখা হবে এই যে এখান থেকে দ্য ম্যান হু স্টোল ইট ওয়াজ এবল টু গেন গ্রেট পলিটিক্যাল অ্যাডভান্টেজ ফর হিমসেলফ। এরপরে যেটা রয়েছে থ্রু হ্যাভিং ইট, এটা হচ্ছে লেখা হবে অ্যান্সারে। এরপরে রয়েছে হোয়াট ডিড দ্য পুলিশ অলরেডি নো অ্যাবাউট দ্য থিপ? তো এই চুরি সম্পর্কে বা চোরটা সম্পর্কে পুলিশ ইতিমধ্যে কি জেনেছে? অ্যান্সারটা এভাবে শুরু হবে দ্য পুলিশ অলরেডি নিউ দ্য ম্যান হু স্টোল দ্য লেটার অ্যান্ড, এবং এরপরে লেখা হবে এইখানটাতে ইট ওয়াজ ক্লিয়ার টু দ্য পুলিশ দ্যাট দ্য লেটার ওয়াজ ক্লেভারলি হিডেন সামহোয়ার ইন দ্য ম্যানস হাউস। এতটা পর্যন্ত লেখা হবে। আর যেটা ওপরে লিখলাম এই যে এই লাইনটা দ্য পুলিশ নিউ দ্যাট ইট ওয়াজ স্টিল ইন হিজ পজিশন, এবং এই যে এইখানটা দে নিউ কোয়াইট ওয়েল হু দ্য ম্যান ওয়াজ, তাহলে কে লোকটা পুলিশ জানে, মানে কে চুরি করেছে জানে, তো সেটাকেই এখানে সাজিয়ে লিখে দিলাম এই প্রথমে। এরপর রয়েছে হোয়ার ডিড দ্য পুলিশ সার্চ ফর দ্য লেটার ইন দ্য ম্যানস হাউস? লোকটির বাড়িতে পুলিশ কোথায় খুঁজেছিল এই চিঠিটাকে? অ্যান্সারটা শুরু করব এইখান থেকে, এই যে দে রয়েছে এখানটাতে দ্য পুলিশ লিখব। দ্য পুলিশ ইউজড অল দেয়ার প্রফেশনাল স্কিলস ইন ট্রাইং টু ফাইন্ড ইট। দে এক্সামিন্ড অ্যাজ দে thought every square inch of the rooms. They took the furniture to pieces. They made sure that there were no secret drawers in the desks or hollow places in walls. They looked under the floors. They even satisfied themselves that the letter had not been buried anywhere near the house. এতটা পর্যন্ত লিখাবে, একটু বড় হবে কিন্তু লিখতে হবে এতটা পর্যন্ত। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। শুরুতে রয়েছে কারেক্ট ভার্ব ফর্ম রয়েছে। দ্য তাজমহল ইন আগ্রা ইজ কনসিডার্ড টু বি দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। তো মুঘল আর্কিটেকচারের বা মুঘল স্থাপত্যের সব থেকে সুন্দর বা সব থেকে দারুণ যে নিদর্শন সেটা হচ্ছে এই তাজমহলকে বলা হয়। অ্যান্ড সিম্বল অফ ইন্ডিয়াজ রিচ হেরিটেজ, এটা হচ্ছে একটা প্রতীক ভারতের যে রিচ হেরিটেজ বা ঐতিহ্য সেটার। ইট টুক, এটি লেগেছিল 22 ইয়ার্স 22 বছর টু কমপ্লিট করতে। দ্য মনুমেন্ট ইজ মেড অফ গ্লিমিং হোয়াইট মার্বেল, চকচকে সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এবং প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি নেমড আফটার দ্য সিটি, এই সিটির বা এই নগরের নামে একটি ইউনিভার্সিটি রয়েছে। ইটস সিটিজেন্স হ্যাভ মাচ এফেকশন ফর দিস সিটি, এই সিটির জন্য খুবই ভালোবাসা রয়েছে এই সমস্ত সিটিজেনদের বা নাগরিকদের। এরপরে রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট, এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্সে। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করি, নাউন ক্লজে জয়েনিং হবে। এখানে এভরিওয়ান থেকে শুরু হবে, এভরিওয়ান নোজ, এরপরে এইখানে ইটের জায়গায় দ্যাট লিখব, তাহলে এভরিওয়ান নোজ দ্যাট, এরপরে ফার্স্ট সেন্টেন্স দ্য সান থেকে যা আছে লিখে দেব একবারে ইস্ট পর্যন্ত। তাহলে অ্যান্সারটা হবে এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হু ডাজ নট নো দ্য নেম, কে নামটি জানে না, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে করব এভরিবডি, EVERY, এভরিবডি, এরপরে নোজ, KNOWS, নোজ দ্য নেম, NAME। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে এভরিওয়ান নোজ দ্য নেম। এরপরে ফাদার সেড ডিড হি ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট দ্য কাইট, ইনডিরেক্ট স্পিচ করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে এই সেডটাকে করব আক্সড।
এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য ইফ। এরপরে এই যে হি রয়েছে, তো এটা হিটা হি রয়ে যাবে। এরপরে ডিড আছে, মানে এটা সিম্পল পাস্টে আছে, পাস্ট পারফেক্ট হবে, তাহলে হি হ্যাড ওয়ান্টেড, ওয়ান্টেড। এরপরে টু নো, যা আছে পুরো একেবারে বসে যাবে, টু নো অ্যাবাউট দ্য কাইট, যা আছে বসে যাবে, এরপরে ফুল স্টপ হবে। তাহলে অ্যান্সারটা হবে ফাদার আস্কড ইফ হি হ্যাড ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য এনিথিং অ্যাবাউট দ্য কাইট। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব আই ক্যান নট টোলারেট, টোলারেটের জন্য হচ্ছে পুট আপ উইথ হয়, তো এখানে পুট আপ উইথ অ্যান্সারটাই হয়ে যাবে। এরপর রয়েছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেডের জন্য হচ্ছে টার্ন ডাউন হয়, এখানে হচ্ছে টার্নড ডাউন হবে, TURNED ডাউন। এরপর রয়েছে সুমন মেট উইথ হিজ ফ্রেন্ড আফটার এ লং টাইম, তো মেটের জন্য হচ্ছে কাম অ্যাক্রস হবে, এখানে সেকেন্ড ফর্ম রয়েছে তাহলে হবে কেম অ্যাক্রস। এরপরে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এ কন্ডিশন গিভিং এ গ্রেটার চান্স অফ সাকসেস, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। স্টেট অফ হ্যাভিং অর ওয়িং সামথিং, এটা হচ্ছে পসেশন। এরপরে হ্যাভিং এ হোল অর এমটি স্পেস ইনসাইড, এটা হচ্ছে হলো। এরপরে আনসাকসেসফুল অর ইউজলেস, এটা হচ্ছে ভেইন। এরপরে রয়েছে যেগুলো রাইটিং স্কিল, এখানে দুটো রাইটিং স্কিল অর্থাৎ 7-এর দাগ 8-এর দাগ ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিঙ্কগুলো আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।